নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের রেলের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা উদয়পুরের শালগড়া গোমতী নদীর উপর। গোমতী নদীর উপরে রেল ব্রিজে রেলের ধাক্কাতে মৃত্যু হলো ব্যক্তির। এলাকাবাসীরা জানায় ঘটনাটি ঘটে বিকেল আনুমানিক 3:30 নাগাদ। পরবর্তী সময় খবর পেয়ে ছুটে আসে জিআরপি থানার পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে আগরতলা থেকে সাব্রুমগামী রেল দীর্ঘক্ষণ ধরে মৃতদেহটি পড়ে থাকায় দাঁড়িয়ে রয়েছে বলে খবর। অর্থাৎ কোথায় রয়েছে জিআরপি তা নিয়েও একটা প্রশ্ন উঠে এসেছে স্থানীয় সূত্রে। উদয়পুর শালগড়া গোমতী নদীর উপরে যে রেল ব্রিজটি রয়েছে, ঠিক সেই রেল ব্রিজে দুর্ঘটনা। রেলের ধাক্কাতেই মৃত্যু হয়, রেলে কাটা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে রেল পুলিশের যে ভূমিকা, সেক্ষেত্রে প্রশ্ন, কারণ বডি না সরানো হওয়াতেই আটকে রয়েছে ট্রেন। আগরতলা থেকে সাব্রুমগামী ট্রেন দীর্ঘক্ষণ ধরে লাইনের উপরে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র রাস্তা পরিষ্কার না হওয়ার কারণে। কি বক্তব্য উঠে এসেছে আজকের ঘটনাকে কেন্দ্র করে, শুনুন। রেল স্টেশন থেকে আগরতলা যাওয়ার পথে যে গোমতী রেল ব্রিজ আছে না, রেল ব্রিজের উপরে শালগড়া কাছাকাছি। তো এইখান পর্যন্ত আমরা যতটুকু খবর লইছি, কোনো এখনো পর্যন্ত ওর নাম জানা গেছে না, আইডেন্টিফাই কেন হয়। আমরা চারিদিকে খবর পাঠাইছি, হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো হয়েছে এবং লোক মারফতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো আইডেন্টিফাই এখন হয়। কয়টা নাগাদ হয়েছে ঘটনাটা স্যার? আমরা 4:15 সময় আমরা জানতে পারছি। ট্রেন তো আরো আগে গেছে। আচ্ছা, যে ব্যক্তির দেহ এখানে পড়ে রয়েছে লোকাল না? তারা লোকাল যারা কইতেছে তারা বলছে যে এখানে লোকাল। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, এটা কি সুইসাইড নাকি দুর্ঘটনা নেহাত? আমার তো মনে হইতেছে এটা সুইসাইডই, যেহেতু রেল ব্রিজের উপরে পড়ছে, এটা মানে কোনো দিকে তো যাওয়ার কোনো রাস্তা নেই। সুইসাইডের সম্ভবত হইতে হয়। তবে আমরা দেখবো, থানা আসবে, থানা বলা হবে, তারা তদন্ত করে দেখবি। বর্তমানে আপনারা জিআরপিএস এসছেন উদয়পুর। জিআরপির বক্তব্য আপনারা শুনলেন। উদয়পুর থেকে তারা যান ঘটনার খবর পেয়ে এবং প্রাথমিক ধারণাতে তারা অনুমান করেছেন যে এটি আত্মহত্যা, নিছকই কোনো দুর্ঘটনা নয়। কারণ এমন একটি জায়গা রেল ব্রিজের উপরে, গোমতী নদীর উপরে, যার কারণে সেই জায়গাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু খুব সম্ভবত এটি আত্মহত্যার চেষ্টা, এমনটাই মনে করা হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এবং চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।